আর এবার কামারহাটির পাশাপাশি নজর রাখবো মালদার দিকে। মালদার হবিবপুরে আদিবাসী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রশিক্ষণের নাম করে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ। হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত হাতুড়ে ডাক্তারকে। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি গৌতম চক্রবর্তী। গৌতম, ঠিক কি অভিযোগ সামনে আসছে? পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? স্বর্ণালী, দেখো, পুলিশ যখনই ঘটনাটি জানতে পারে, অর্থাৎ বুধবার পরশুদিন সন্ধ্যের সময় এই নবম শ্রেণীর ছাত্রীটিকে, আদিবাসী কিশোরী, তাকে বাড়িতে ডাকে মেডিকেলের ট্রেনিং দিবে বলে, এবং যা পারিপার্শ্বিক যা অভিযোগ পাওয়া যাচ্ছে তাতে এই হাতুড়ে চিকিৎসক বাড়িতে একটা ওই স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্র খুলে বসেছিল হাতুড়ে চিকিৎসার পাশাপাশি। এই মেয়েটিকে বেশ কিছুদিন ধরেই কিন্তু বলছিল যে তাকে বাড়িতে পাঠালে সে ট্রেনিং দিতে পারবে, এমনই প্রস্তাব দেয় বাড়ির লোককে। পরশুদিন সন্ধ্যে 7টা নাগাদ এই হাতুড়ে চিকিৎসক সে এই মেয়েটিকে বাড়িতে ডাকে এবং তাকে ঘর বন্ধ করে কুপ্রস্তাব দেয়, এবং সে যখন চিৎকার করে কিন্তু দরজা বন্ধ থাকাতে আশপাশের লোকজনরা শুনতে পায়নি। তারপরে তাকে ধর্ষণ করে বলে বাড়ির লোকেদের অভিযোগ, এবং এরপরে মেয়েটি কিন্তু বাড়িতে তাকে খোঁজাখুঁজি করলে সন্ধ্যের সময় তাকে পাওয়া যাচ্ছিল না। তারপরে মেয়েটি কাঁদতে কাঁদতে তার বাবার কাছে এসে বলে, এই পুরো ঘটনাটা জানায়। তারপরে মেয়েটির বাবা আশপাশের লোকদেরকে নিয়ে ওই হাতুড়ের চিকিৎসকের বাড়িতে গেলে সঙ্গে সঙ্গে গ্রামের লোকেরা তাকে ধরে এবং গণধোলাই দেয়। পুলিশে খবর দেয়, হবিবপুর থানার থেকে পুলিশ গিয়ে রাতেই তাকে গ্রেপ্তার করে। এই মুহূর্তে মেয়েটির মালদা মেডিকেল কলেজে তার চিকিৎসা চলছে। মুখ্যমন্ত্রী নিজেও, আমরা যেটুকু কথা বলে জানলাম আজকে সকালে, যে মুখ্যমন্ত্রী জেলা বিধায়ক রহিম বক্সি তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তাকে নির্দেশ দিয়েছেন যে সমস্ত রকম আইনি সহায়তা যেন মেয়েটি পায়। তার বাড়িতে সকালবেলায় ছুটে যায় রহিম বক্সি, মেয়েটির পরিবারের সঙ্গে কথা বলে, তার চিকিৎসা এবং তাকে যত রকম সাহায্য করার সমস্ত রকম সাহায্য করা হবে। পাশাপাশি অতি দ্রুত যেন বিচার বিভাগের আওতায় নিয়েছে এই অভিযুক্ত হাতুড়ে চিকিৎসক, তাকে যেন শাস্তি দেওয়া হয়, এমনটাই দাবি করেছে। এবং আমরা যেটুকু জানতে পারছি যে যেহেতু মেয়েটি কিশোরী বালিকা, সেই কারণে রাজ্যের যে মহিলা কমিশন এবং শিশু সুরক্ষা কমিশন তারা এখানে আসতে পারে এবং ঘটনা তদন্ত করতে। এই মুহূর্তে যেহেতু আদিবাসীদের মধ্যে একটা উত্তেজনা রয়েছে, কিন্তু পুলিশ যেহেতু সঙ্গে সঙ্গে স্বর্ণালী এই ঘটনাটা যে অভিযুক্ত, মূল অভিযুক্ত, তাকে গ্রেপ্তার করেছে, ফলে কিছুটা হলেও উত্তেজনা প্রশমিত হয়েছে। একদমই। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি গৌতম চক্রবর্তী।